7 দিন পর 3টা কাজ। এক, সুন্দর নাম রাখতে হবে। কেন সুন্দর নাম রাখতে হবে? ইসলামে কুলক্ষণ শিরক, কিন্তু সুলক্ষণ জায়েজ। এটা মনে রাখবেন। ইসলামে তিয়ারাহ মানে কুলক্ষণ। রাস্তায় বের হলাম, বিড়াল রাস্তা অতিক্রম করলো, ভাবলেন সামনে হয়তো বিপদ আছে, এটা শিরক। বাড়ির পিছনে হুতুম পেঁচা ডাকলো, ভাবলেন হয়তো বিপদ আসতেছে, এটা শিরক। যে কোনো প্রকার কুলক্ষণ গ্রহণ করা ইসলামে শিরক, কিন্তু ইসলামে সুলক্ষণ জায়েজ, যেটাকে আরবিতে বলে তাফাউল। আব্দুল মুত্তালিব তার পোতার নাম মোহাম্মদ কেন রেখেছিল? সুলক্ষণ গ্রহণ করেছিল এই নামের মাধ্যমে, যে হাম্মাদা ইউহাম্মিদু, মুহাম্মদ মানে যার প্রশংসা করা হবে। এই নামের মাধ্যমে তিনি সুলক্ষণ গ্রহণ করেছিলেন, যেন আমার সন্তান, আমার এই পৌত্র সারা পৃথিবীতে একজন প্রশংসিত ব্যক্তি হয়। আল্লাহ কি আব্দুল মুত্তালিবের সেই সুলক্ষণকে বাস্তবায়ন করেননি? এই জন্য ইসলাম বলছে নাম রাখতে হলে সুন্দর নাম রাখতে হবে, যেন সেখান থেকে আপনি সুলক্ষণ গ্রহণ করতে পারেন যে আমার সন্তান বড় হলে এমনই ভালো হবে, এমনই সুন্দর হবে, এমনই পরহেজগার হবে। এই সুলক্ষণ গ্রহণ করার জন্য সুন্দর নাম রাখতে হবে। এটা হলো 7ম দিনের দিন প্রথম কাজ। দ্বিতীয় কাজ, তার আকিকা দিতে হবে। যদি ছেলে সন্তান হয় তাহলে 2টে, যদি মেয়ে সন্তান হয় তাহলে 1টা খাসি দিয়ে তার আকিকা দিতে হবে। তার জন্য আল্লাহর রাস্তায় আল্লাহর নামের রক্ত প্রবাহিত করতে হবে। এটাও ইসলামের পক্ষ থেকে দেওয়া জিম্মেদারি। একটা ছোট্ট সন্তানকে নিয়ে ইসলামের কত পরিকল্পনা। তৃতীয় কাজ, ওই দিনে ওই সন্তানের মাথায় যে চুল আছে সেই চুল ব্লেড দিয়ে কামিয়ে ওই চুলের সমপরিমাণ স্বর্ণ বা রৌপ্য আল্লাহর রাস্তায় দান করতে হবে। একদিনে 3টা কাজ একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে। কেননা এই ছোট্ট বাচ্চা ইসলামের নিকটে অমূল্য, অনেক গুরুত্বপূর্ণ। কেননা এরাই হবে ভবিষ্যৎ প্রজন্ম। আগামী 10, 15, 20 বছর পর এরাই পৃথিবীকে আবাদ করবে। এদেরকে যদি আমি আপনি সৎ করে গড়ে তুলতে না পারি, তাহলে এর জবাব কিয়ামতের মাঠে আমাকে এবং আপনাকে দিতে হবে। এই জন্য একটি সৎ, সঠিক, আদর্শ প্রজন্ম রেখে যাওয়া ইসলামের অনেক বড় গুরুত্বপূর্ণ জিম্মেদারি। এই সন্তান যখন 7 দিন পার হয়ে গেল, 7 দিন পার হওয়ার পর আপনাকে মনে রাখতে হবে পৃথিবীতে আসা প্রত্যেক সন্তান অনুকরণ প্রিয়। মানুষ যখন ছোট থাকে তখন যা কিছু শিখে সব অনুকরণের মাধ্যমে শিখে। আমি এবং আপনি আজকে বাংলা বলতেছি, বাংলা বলতে পারতেছি, এটা কোনো মাস্টার, স্কুল, কলেজের টিচার আমাদেরকে শিখায়নি। ছোটবেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের মধ্যে একটা অ্যাচিভ করার, অর্জন করার ক্ষমতা আল্লাহ দিয়ে পাঠিয়েছেন, যা পৃথিবীর কোনো সৃষ্টিজীবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। মানুষ রোবট বানায় ঠিক আছে, কিন্তু ওই রোবটের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই যে ওই রোবট নিজে থেকে কিছু শিখবে। কিন্তু আল্লাহ মানব সন্তানকে, আদম সন্তানকে, ওই ছোট্ট বাচ্চাকে এমন শক্তি দিয়ে পাঠিয়েছেন যে ওই ছোট্ট বাচ্চা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো শক্তির বদৌলতে দেখে দেখে সবকিছু শিখে ফেলে, অনুকরণের মাধ্যমে সবকিছু শিখে ফেলে। আমরা সবাই আজ যে বাংলা বলতে পারতেছি, এটা মায়ের কোলে শুয়ে থেকে থেকে, মায়ের কাছ থেকে শুনে শুনে অনুকরণের মাধ্যমে শিখে ফেলেছি। এটা আল্লাহ প্রদত্ত ওই সন্তানের মধ্যে শক্তি, অ্যাচিভ করার, অর্জন করার শক্তি। এই 2.5-3 বছর সময় পর্যন্ত সন্তান পিতামাতাকে যা করতে দেখবে তাই করবে। এই 2.5-3 বছর পর্যন্ত পিতামাতাকে অনেক সজাগ এবং সচেতন থাকতে হবে। সন্তান যদি কান্নাকাটি করে আর আপনি গান বাজানোর মাধ্যমে কান্না বন্ধ করেন, সেই সন্তান ভবিষ্যতে আদর্শ সন্তান হতে পারে না। সন্তানকে যখন মা দুধ খাওয়াবে তখন যদি বিসমিল্লাহ বলে দুধ না খাওয়াই, তাহলে তার সাথে শয়তানও দুধ পান করবে। ওই সন্তান ভবিষ্যতে আদর্শ সন্তান হতে পারে না। আপনার ইনকাম যদি হারাম ইনকাম হয় আর সেই হারাম ইনকাম থেকে সন্তানকে খাওয়ান, তাহলে তার প্রভাব ওই সন্তানের উপর পড়বে। আপনি এবং আপনার স্ত্রী যদি সালাত আদায় না করেন, সকালে ঘুমিয়ে থাকেন, তাহলে সব কিছুই সন্তান অদৃশ্য থেকে আমাকে, আপনাকে এবং আপনার স্ত্রীকে দেখে শিখবে। আপনি এবং আপনার বাড়িতে যা কিছু ঘটবে, যদি টিভি চলে, মোবাইল চলে, তাহলে সব কিছু দ্বারা সে প্রভাবিত হবে এবং তখন থেকেই তার ভালো এবং মন্দ হওয়ার রাস্তা সে আলাদা করে নিবে।
সম্মানিত উপস্থিতি, এই জন্যই 2.5 থেকে 3 থেকে 4 বছর এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার যখন সন্তানের বয়স 5, 6, 7 হয়ে গেল, তখন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে এই সন্তানকে আদব কায়দা শিখাতে হবে। কি কি আদব কায়দা শিখাতে হবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে স্পষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একটা ছোট্ট বাচ্চা খাবার খাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ ওয়াকুল বিয়ামিনিক ওয়াকুল মিম্মা ইয়ালিক। সহিহ বুখারীর হাদিস, হে ছোট বাচ্চা, বিসমিল্লাহ বলে খাবার শুরু করো, ডান হাত দিয়ে খাবার গ্রহণ করো। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম সাবউহুম আবনাউ সাবউ সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দাও যখন তাদের বয়স 7 বছর, ওয়াজরিবুহুম আলাইহা, এবং তাদেরকে পিটাও সালাতের জন্য যখন তাদের বয়স 10 বছর, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', এবং তাদের বিছানা আলাদা করে দাও। দুটা হাদিস। তৃতীয় হাদিস, এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনের খাতনা করিয়েছেন, যেটাকে আমরা বলি মুসলমানি করানো। এই সময়টা 5 থেকে নিয়ে 7-8 বছর সময়, এই সময় হচ্ছে সন্তানের প্রথম মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, এই সময়টা হচ্ছে সন্তানের প্রথম জামিয়া সালাফিয়া, এই সময়টা হচ্ছে সন্তানের প্রথম স্কুল, এই সময়টা হচ্ছে সন্তানের প্রথম মাদ্রাসা। এই সময়ে যদি পিতামাতা আদব কায়দা শিখাতে না পারে, এই সময় যদি পিতামাতা আদর্শ সংস্কৃতি শিক্ষা দিতে না পারে, ভবিষ্যতে পৃথিবীর কোনো প্রতিষ্ঠান আল্লাহ দয়া না করলে তাকে আর আদর্শ শিখাতে পারবে না। এই সময় তার পিতামাতাই হচ্ছে তার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। এই সময় পিতামাতাকে সজাগ এবং সচেতন ভূমিকা পালন করতে হবে। সে সন্তানকে কি কি শিখাতে পারে? সন্তানকে 1 নম্বরে শিখাবে তাওহীদ, কেননা এই তাওহীদ হচ্ছে ওই সন্তানের প্রথম খাদ্য। তাকে আল্লাহ পাঠিয়েছে, তাকে আগে আল্লাহর সাথে তার সম্পর্ক তৈরি করে দিতে হবে। তাকে সৃষ্টি করেছে আল্লাহ, সবার আগে তার সম্পর্ক কার সাথে তৈরি করে দিতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। না হলে সে রাস্তা হারিয়ে ফেলবে যদি আল্লাহর সাথে সম্পর্ক না থাকে। আর আল্লাহর সাথে সম্পর্ক থাকলে সে কোনোদিন রাস্তা হারাবে না। তাকে তাওহীদ শিখাতে হবে, আল্লাহর উপর বিশ্বাস শিখাতে হবে, আল্লাহর অস্তিত্বের জ্ঞান তাকে দিতে হবে, আল্লাহ কোথায় আছে সেটা তাকে বলতে হবে, আল্লাহ সব কিছু দেখছে সেটা তাকে বলতে হবে, সে ভালো কাজ করলে আল্লাহ সওয়াব দিবে, নেকি দিবে সেটা বলতে হবে, সে গুনাহের কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন সেটা তাকে বলতে হবে। সে যদি বিপদে আপদে পড়ে তাহলে ভয় পাওয়ার দরকার নাই, আল্লাহ সাথে আছে সেটা তাকে শিখাতে হবে। জিন শয়তান মানুষ কিছুই থেকে ভয় পাওয়ার দরকার নাই, আল্লাহ তার সাথে আছে, আল্লাহ সাহায্য করবে, আল্লাহর উপর ভরসা করা শিখাতে হবে। এক কথায় সার্বিকভাবে ওই ছোট্ট সন্তানের সম্পর্ক আল্লাহর সাথে গড়ে দিতে হবে। 2, ওই সন্তানকে 18 বছর বয়স পর্যন্ত তার হাতে মোবাইল দেওয়া যাবে না, তার সামনে টিভি রাখা যাবে না। বাড়িতে টিভি রাখলে বের করে ফেলে দিতে হবে যদি আদর্শ পরিবার গড়তে চান। ওই সন্তানের হাতে মোবাইল দেওয়া যাবে না। পিছনে গিয়ে দেন। ওই সন্তানের হাতে মোবাইল দেওয়া যাবে না 18 বছর বা 20 বছর বয়স পর্যন্ত। আর বাড়িতে টিভি রাখা যাবে না যদি আদর্শ এবং সৎ সন্তান হিসেবে গড়ে তুলতে চান। তাহলে দ্বিতীয়ত কি শিখাতে হবে? দ্বিতীয়ত ওই সন্তানকে শিখাতে হবে নবীদের কাহিনী, সালাফদের কাহিনী। আপনার স্ত্রী যখন সন্তানকে নিয়ে ঘুমায়, 5 বছরের, 6 বছরের, 4, 4.5 বছরের ছোট্ট শিশু, তখন তাকে আগডুম বাগডুম কিস্সা কাহিনী না শুনিয়ে, আম পাতা জোড়া জোড়া এই জাতীয় আলতু ফালতু কবিতা মুখস্থ না করিয়ে, নটন নটন পায়রাগুলি এই জাতীয় অপ্রয়োজনীয় কবিতা মুখস্থ না করিয়ে ওই সন্তানকে শোনাতে হবে নবীদের কাহিনী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী, কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো, তারপরে আগুন পুড়ল না, কিভাবে সারা জালেম বাদশার নিকট থেকে মুক্তি পেল, কিভাবে ইউসুফকে কুয়াতে ফেলে দেওয়া হলো,
হলো, কুয়া থেকে কিভাবে আল্লাহ উদ্ধার করলো, কিভাবে ইউসুফকে জেলে নিক্ষেপ করে দেওয়া হলো, কিভাবে জেল থেকে আল্লাহ ইউসুফকে বাদশা বানিয়ে দিলেন, কিভাবে মুসাকে সমুদ্রে ফেলে দেওয়া হলো, সমুদ্র থেকে কিভাবে উঠিয়ে আল্লাহ মুসার সবচেয়ে বড় শত্রুর ঘরে মুসাকে লালন পালন করলেন, কিভাবে ফেরাউনকে আল্লাহ নদীতে ডুবিয়ে দিলেন, কিভাবে ঈসা পিতা ছাড়া জন্মগ্রহণ করলো। এই যে নবীদের বিশাল কাহিনী রয়েছে, এই প্রত্যেক কাহিনী ওই ছোট্ট সন্তানকে শোনাতে হবে। ওই ছোট্ট অবস্থায় তার অন্তরে এই কাহিনীগুলো গেঁথে যাবে এবং মরা পর্যন্ত এই কাহিনীগুলো তাকে প্রভাবিত করবে এবং সৎ পথে চলতে সহযোগিতা করবে। এটা হচ্ছে দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হচ্ছে ওই সন্তানের সামনে আদর্শ পেশ করতে হবে। ওই সন্তানের সামনে আদর্শ পেশ হওয়ার সবচেয়ে বড় যোগ্য হচ্ছে তার পিতা। ওই সন্তানের সামনে আদর্শ পেশ হওয়ার সবচেয়ে বড় যোগ্য তার দাদা। ওই সন্তানের সামনে আদর্শ পেশ হওয়ার সবচেয়ে বড় যোগ্য তার নানা। ওই সন্তানের সামনে আদর্শ পেশ হওয়ার তার সবচেয়ে বড় যোগ্য তার মা। সে তার মা, নানা, দাদাকে যদি আদর্শ হিসেবে গ্রহণ করতে না পারে, তাহলে তার সৎ পথে ফিরে আসা কঠিন আছে। পিতা মাতাকে ব্যক্তিত্ববান, ভারাত্বপূর্ণ, ন্যায়পরায়ণ, আদর্শবান হতে হবে, যাতে সন্তান তাদেরকে দেখে শিখে।